আপনার কাছে এবার আমরা জানতে চাই, প্রথমবারের মতো যারা এবার হজ করছেন তাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ নাসিহা আপনি করবেন এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই তারা যেন তাদের ফোকাসে রাখেন, নজরে রাখেন, সেই বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। বারাকাল্লাহু ফীকুম জামিআন। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি শেয়ার করতে চাই, যারা এই প্রথম হজে যাচ্ছেন আপনাদের জন্য আমার একটা চমৎকার নিবেদন আছে। তা হচ্ছে এই চিন্তা মাথায় নিয়েই যাবেন যে আমাকে সেখানে গিয়ে অনেক অসুবিধা ফেস করতে হতে পারে, আমি যাদের সাথে যাচ্ছি সেখানে আমি যেভাবে চাচ্ছি এভাবে হবে না। এই চিন্তা মাথায় নিয়ে সহ্য ক্ষমতা বাড়াবেন, এরকম একটা পরিকল্পনা মাথায় রাখবেন যে আমি যেভাবে চাইবো ওখানে কোনোটাই ওইভাবে নাও হতে পারে, কিন্তু আমি সেগুলো মেনে নিব, সবর করব, কোনোভাবেই কারোর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হব না। ২ নম্বর কাজ হচ্ছে ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন হজে যাবেন, নির্ভরতা রাখবেন আল্লাহর উপরে, কারোর উপরে না, না আপনার টাকা পয়সার উপরে, না আপনার হজ এজেন্সির মালিকের উপরে, কারোর কাছেই না। আপনি আল্লাহর উপরে সবসময় নিজেকে সঁপে দিবেন, আল্লাহ আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিবেন। ৩ নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হজের ব্যাপারে ভালোভাবে আপনি স্টাডি করে ফেলেন। 2 দিন 4 দিন 5 দিন যে সময়টা পাবেন, হজ কিভাবে করতে হয়, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, একেবারে ছোট্ট একটা মুস্তাহাব কাজও যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। আপনি এমনভাবে স্টাডি করেন, ভিডিওগুলো দেখেন, ইউটিউবে দেখেন, আমাদের কথাবার্তাগুলো খেয়াল করেন। এতে করে কি হবে, আপনি আগে থেকেই এই ব্যাপারে জ্ঞান লাভ করলেন, সেখানে গিয়ে শুধু আপনি মিলাবেন। হ্যাঁ, আমি আজকে আরাফায় পড়ে আসছি, এই কাজ আরাফায় করতে হয়, আমি আজকে মুজদালিফায় এই কাজ করতে হয়। আপনি জাস্ট শুধু মিলাবেন, তখন খুব ভালো লাগবে এবং আমল করে আপনি মজা পাবেন। এরপরে আপনার জন্য যে গুরুত্বপূর্ণ নাসিহা সেটা হচ্ছে ইখতিলাফ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। অনেকে অনেকভাবে, উনি বলতেছেন এটা করা যাবে, উনি বলতেছে এটা করা যাবে না। জাস্ট জিজ্ঞেস করেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যে কথাটা বলেছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজ শেখো। জিজ্ঞেস করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আরাফায় হজ করেছেন, তিনি কিভাবে আরাফায় আমল করেছেন, তিনি কিভাবে মিনায় অবস্থান করেছেন, তিনি কিভাবে পাথর নিক্ষেপ করেছেন, তিনি কিভাবে তার দায়িত্বগুলো পালন করেছেন। উনি যেভাবে করেছেন আপনি ঠিক ওইভাবে করার চেষ্টা করেন এবং ইখতিলাফ থেকে নিজেকে বিরত রাখেন। এর পাশাপাশি সর্বশেষ যে নাসিহা আপনার প্রতি, যিনি প্রথমবারের মতো আল্লাহর ঘরে যাচ্ছেন, তা হচ্ছে আপনি আল্লাহর কাছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, আপনার বাবা মায়ের জন্য দোয়া করবেন। এই কথাটা আল্লাহকে বলে আসবেন যে হে আল্লাহ, আমি এখানে এসে রব্বির হামহুমা বলছি, আমার সন্তানটাও যেন এখানে এসে রব্বির হামহুমা বলে যেদিন আমি থাকবো না। এই দোয়ায় আমাদেরকেও শামিল রাখবেন, এই নিবেদন আপনাদের সবার কাছে। জাযাকাল্লাহ খাইর। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শেখ। আমরা জানতে চাই যে হজের এই সফরে অনেককেই আমরা দেখি বা অনেকের ব্যাপারে আমরা শুনি যে সেখানে তারা যেহেতু অনেক দিনের লম্বা একটি সফর, তো রুমে বসে বসে রাজনৈতিক আলাপ, ইউটিউবে নাটক দেখেন, কেউ সময় পাস হয় না দেখে গেমস খেলে সময় নষ্ট করেন। এই ধরনের কাজ যারা করেন তাদের ব্যাপারে আপনার কি নাসিহা থাকবে, কি পরামর্শ থাকবে? সুবহানাল্লাহ বিহামদি। বাস্তবতা হচ্ছে এই কথাগুলো সত্য। আমি যেহেতু দীর্ঘদিন প্রায় 1 যুগ সৌদি আরবে, মক্কা আল মুকাররমার এই ব্যাপারগুলো আমাদের চোখে পড়েছে। সো আফসোসের ব্যাপার হচ্ছে যে অথচ ওখানে আমরা একটু আগেও বলেছি যে সলাতুন ফিল মসজিদিল হারামি আফদলু মিন মিআতি আলফি সলা, এখানে 1 রাকাত সলা দুনিয়ার অন্য যে কোনো জায়গায় 1 লক্ষ রাকাত সলা আদায়ের চেয়ে উত্তম। এত উত্তম জায়গা রেখে মানুষজন তারা তাদের হোটেল রুমে বসে বা লবিতে বসে খুশ গল্প করেন, গিবা চর্চা হয়, এগুলো খুবই কষ্টকর বিষয়। দায়িত্ব হচ্ছে এই সময়টাকে কাজে লাগানো, বেশি বেশি তাওয়াফ করা যতটুকু পারা যায় এবং মসজিদুল হারামে যথাসম্ভব সলা আদায় করা। এইভাবে আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাতে পারি। তাহলে হবে কি যে সর্বশেষ যে ব্যাপারটা আমি শেয়ার করতে চাই যে এই উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প বয়স দিয়েছেন, কিন্তু আপনি যদি এই 45 ডেজ ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি 50,000 বছরের ইবাদত করে আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ জামিআন।